हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा हाफ पाउंडेर चकलेट केकेर डेकोरेशनेर भिडियो निये एसेछि और एटा छिलो एकटा एनिभार्सारि थीम केकेर अर्डार। तो किभाबे बानालाम समस्त किछु आमी भिडियोर मध्य देखिएछि। भिडियोटा स्किप ना करे देखले आपनाराও बाड़ीते একটা পারফেক্ট অ্যানিভার্সারি থিম কেক বানাতে পারবেন। কেকের ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট এগিয়ে যেতে সাহায্য করবে আমাকে। দেখুন ধীরে ধীরে আমি লেয়ার কাট করা দেখিয়ে দিচ্ছি। ছোট কেকগুলো লেয়ার কাট করতে অনেকেরই অসুবিধে হয়। একটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে লেয়ার কাট করে নিয়েছি। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিলাম যাতে কেকটা ডেলিভারি নিয়ে যাওয়ার সময় পড়ে না যায়। তারপর অন্য কেকগুলো যেমনভাবে আমি শোপ করে নিই সুগার সিরাপ দিয়ে শোপ করে নিলাম। চকলেট কেকের স্পঞ্জে সবসময় একটু গানাশ দিয়ে স্প্রেড করে দিলে চারিদিকে খুব সুন্দর টেস্ট হয় খেতে। ক্রিম দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিয়েছি। একই রকমভাবে চকলেট গানাশ দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর চকো চিপস দিয়ে দেব। এই চকো চিপসগুলো দিলে কেকটার টেস্ট খুব সুন্দর হয়। আবার দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে একইভাবে শোপ করে নিচ্ছি। চকলেট কেকগুলো একটু ভালোভাবে শোপ করে নিতে হয়, নাহলে ফ্রিজের মধ্যে রাখলে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম, একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপর চকলেট গানাশ দিয়ে দেব। গানাশটা অবশ্যই একটা প্যালেট নাইফ দিয়ে কেকের চারিদিকে লেয়ারে ছড়িয়ে দিতে হবে। একই রকমভাবে চকো চিপস দিয়ে দিয়েছি আর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। আর সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম সুগার সিরাপ কখনোই দেবেন না, তাহলে ক্রিমগুলো মেল্ট হতে থাকবে পারফেক্টভাবে, কখনোই কেকের একটা ফিনিশিং আসবে না। ধীরে ধীরে উপরের লেয়ারেও আমি গানাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে বন্ধুরা কেকটা ফ্রিজে রেখে দিলে ক্রাম কোটিং করে ফিনিশিং করার সময় অল্প ক্রিমে আর খুব সহজেই ফিনিশিং করা যায়। ধীরে ধীরে কেকটা আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। চকলেট কেকগুলোর ক্ষেত্রে একটু ক্রিমের সাথে গানাশ মিশিয়ে দিলে খুব টেস্ট হয় খেতে। বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে ক্রাম কোটিং করার পর। ফ্রিজের মধ্যে 15 মিনিট আমি সেট করতে রেখে দিয়েছিলাম। এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি, জেল কালার 1 ড্রপ মিশিয়ে নিয়েছি। এরকম একটা খুব সুন্দর কালার এসে গেছে। এরপর ধীরে ধীরে ফিনিশিং করে নেব। ছোট কেকগুলো খুব দ্রুত ফিনিশিং হয়ে যায়, সময় লাগে না খুব একটা। আর ছোট কেকগুলোর ক্ষেত্রে সব সময় বোর্ডের নিচে একটা কিচেন রুমাল রেখে দিলে ভালো হয়, কিংবা টিস্যু পেপার রাখলে ভালো হয়, তাহলে বোর্ডটা খুব একটা নড়াচড়া করে না, এদিক সেদিক হয়ে যায় না। কারণ ছোট কেকগুলোর ওজন কম হয় তো, তাই ফিনিশিং করার সময় বারবার এদিক সেদিক হয়ে যায় বোর্ডগুলো। আমি এখানে একটা টিস্যু পেপার রেখে দিয়েছি। ধীরে ধীরে উপরের অংশটাও ক্লিয়ার করে নেব একটা প্যালেট নাইফ দিয়ে। ক্রামগুলো বারবার উঠে আসছিল, তাই একটু করে প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছিলাম। যিনি অর্ডার করেছিলেন উনি বলেছিলেন একটু কম ক্রিমের উপর বানিয়ে দিতে। কম ক্রিমের উপর কেক বানাতে গেলে ক্রামগুলো একটু অসুবিধে হয়, কিন্তু ধীরে ধীরে করে নিলে অবশ্যই পারা যায়। একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কেক ফিনিশিংয়ের কাজটা করতে হয়। তাড়াহুড়ো করলে কেকে ফিনিশিং ভালো আসে না। এখন ধীরে ধীরে আমি দেখিয়ে দিচ্ছি, যারা আমার বিগিনার বন্ধুরা এই ভিডিওটা দেখে অবশ্যই একটা কেকে পারফেক্ট ফিনিশিং আনতে পারবেন। বোর্ডটা অবশ্যই মুছে নেবেন। একটা সিলিকনের ব্রাশ নিয়ে নিয়েছি, তারপর ধীরে ধীরে একটা প্যাটার্ন করে দিচ্ছি।
এই প্যাটার্নগুলো এখন কেকের উপর খুব চলছে। কেকের সাইডগুলোতেও একই রকমের প্যাটার্ন করে দেব। খুবই আলতো হাতে এই সিলিকনের ব্রাশটা ধরতে হবে, জোর দেওয়া যাবেই না, তাহলে ক্রিমগুলো বেশি উঠে চলে আসবে। ধীরে ধীরে আমি যে থিমটা বানাবো সেটাই করে নিচ্ছি একটা স্কিওয়ার দিয়ে। উনি বলেছিলেন একটা যে কোনো ডিজাইন বানিয়ে দিতে, এটা তো অ্যানিভার্সারির কেক ছিল, তাই আমি ভাবলাম এভাবেই এঁকে দেই। ওনাদের খুবই পছন্দ হয়েছিল কেকটা। অনেক রকমের এখন ছবিও পাওয়া যায়, আমরা ডাউনলোড করে সেগুলো বসিয়েও দিতে পারি। আমি এটা হাতে এঁকে নিয়েছি। একটু চকলেট গানাশ পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে আমি যে বর্ডার লাইনটা করে নিয়েছিলাম তাতেই গানাশটা দিয়ে ভরে দিচ্ছি। সব সময় কেকের উপর ড্রয়িং করার আগে একটা স্কিওয়ার দিয়ে ড্রয়িংটা করে নেবেন, তারপরে গানাশ দিয়ে সেগুলো দাগে দাগে ফিলিং করে নেবেন, তাহলে ভালো হবে, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুবই ধীরে ধীরে করতে হবে এই কাজগুলো, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে গানাশটা এদিক সেদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি খুবই ধীরে ধীরে করছি। খুব ভালো লাগে কেকের উপর এরকম ধরনের ডিজাইনগুলো দেখতে। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, এরকম কেক বানাতে নিশ্চয়ই পারবেন। যেখানে একটু চকলেট বেশি মনে হচ্ছিল আমি তুলে নিলাম স্কিওয়ার দিয়ে। এবার চকলেট দিয়ে ফিলিং করে নিচ্ছি। যে অংশগুলো একটু পারফেক্ট করার মনে হচ্ছিল করে নিলাম। এবার লাভ সাইন করে নিচ্ছি, একটা চকলেট দিয়েই করে নিচ্ছি। হাতের মধ্যেও একটা লাভ সাইন করে নেওয়ার চেষ্টা করলাম। এখানে গানাশটা একটু লিকুইড হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, পারফেক্টভাবেই হয়ে যাচ্ছে কাজটা। এবার নিচের অংশেও আমি একটা লাভ সাইন করে নিলাম। খুবই সাবধানের সাথে কাজগুলো করতে হবে, কারণ কেকটা প্রায় ফিনিশিংয়ের পথেই। এরপর পাইপিং জেলের মধ্যে একটু, যেটা নিউট্রাল জেল বলি আমরা, তার মধ্যে একটু রেড জেল কালার মিশিয়ে নিয়েছিলাম আর পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমি পুতুল দুটোর জামাতে লাল রং করে দিলাম আর লাভ সাইনগুলোতেও রেড কালার করে দিলাম, আর একই পাইপিং জেল দিয়ে হার্ট শেপ করে নিচ্ছি। কেকটা খুব সুন্দর দেখতে লাগছে, খুব কিউট হয়েছে। হার্ট শেপগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এই পাইপিং জেলগুলো অনেকটাই কাজের, বিভিন্ন কালার দিয়ে আপনারা এটা ভরিয়ে ডিজাইন করতেই পারেন বা কেকের উপর ড্রিপিংও করতে পারেন। একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে ছোট ছোট করে ফুল করে নিচ্ছি। এই ছোট কেকগুলোতে এরকম ছোট করে ফুল করে নিলে দেখতে খুব ভালো হয়। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।